সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রবিল আরএস ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত। অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আজকে আপনাদেরকে কিভাবে কাঁচা আম পাকাতে হয় এবং সুন্দর একটা রং নিয়ে আসতে হয়, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেটাই দেখাবো। বর্তমানে আমের সিজন চলছে এবং আমরা কাঁচা আম কিভাবে কার্বেট দিব আপনাদেরকে ভিডিও শুরুর আগে বলে রাখি, বর্তমানে মার্কেটে বিভিন্ন রকমের কাঁচা আম পাকানোর জন্য অনেক রকমের পদ্ধতি রয়েছে। তো তার মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে কার্বেট। এই কার্বাইট দিয়ে আম পাকালে অনেক কিছু উপকার রয়েছে এবং কার্বেট ব্যতীত যে সমস্ত মেডিসিনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার আমের রং এবং অন্যান্য কিছু আরও বেশ কিছু জিনিস রয়েছে, সেগুলোতে আমের রং কিন্তু হবে। তো বিশেষ করে আমাদের শারীরিকভাবে ওই জিনিসগুলো ব্যবহার করলে আমাদের অঙ্গ এবং বিভিন্ন কোষে কিন্তু সমস্যা হতে পারে। তো যাই হোক, তো আপনাদেরকে প্রথমে বলবো, এর আগের আমি ম্যাঙ্গো রিপিনার দিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং পরবর্তী সময়তে সে বিষয়টা সম্পর্কে জানার পরে জানলাম যে সেটা অবশ্যই আমাদের শরীরের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক একটি বিষ। তো যাই হোক, আজকে আপনাদেরকে কার্বাইটের মাধ্যমে কিভাবে আম পাকাতে হয় এবং কিভাবে রং করবেন, এর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যারেট, এবং এখানে প্রায় আপনার 12 ক্যারেট 15 ক্যারেট আম রয়েছে। এগুলো দুদিন হয়ে গেছে, এগুলো ধরেন গতকালকে আগামীকাল মার্কেটে যাবে। তো আপনাদেরকে কিভাবে কার্বেট আপনারা করবেন, একটি ক্যারেট যে দেখতে পাচ্ছেন এই ক্যারেটের মধ্যে কতটা কার্বাইড দিবেন সেটা আপনাদেরকে আপনারা প্রথমে এই যে দুটো পেপার নেবেন। দুটো পেপার নেওয়ার পরে আপনারা এই যে এইভাবে সমান করে এই যে ক্যারেটের যে দৈর্ঘ্য যেদিকে রয়েছে এইভাবে অর্ধেকটা বাইরে দিবেন, অর্ধেকটা ভিতরে সাইডে দিবেন। দেখুন আমি যেভাবে করছি সেটা আপনারা বুঝতে পারবেন। দুটো করে পেপার দিবেন যাতে পেপারটা ফুটো না হয়ে যায়। যে কার্বেট দেওয়া হবে সেটার যে গরম রাখবে সেটা যাতে বাইরে বেরিয়ে যেতে না পারে, সেই কারণে এই দিকে দিবেন। প্রথমে এই দিকটা, তারপরে এই দিকটা দিবেন। দেওয়ার পরে এদিকে সিঙ্গেল একটা নেবেন, এই যে সিঙ্গেল, এই সিঙ্গেল দেওয়ার পরেই আপনারা এটাকে এইভাবে নেওয়ার পরে এই যে এইভাবে ভাঁজ করবেন, অর্ধেকটা চাপিয়ে এই জায়গাটা যাতে ক্যারেটের নিচ পর্যন্ত ঠেকে যায় সেভাবে দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারি সাইডে এই যে এই ক্যারেটের যে নিচ রয়েছে এই ক্যারেটের এটা ঠেকে থাকবে, এবং এরপরে লাস্ট যে পেপারটা দিবেন সেটা হচ্ছে এই একটা পেপার নেবেন। সে একটা ভাঁজ করার পরে এইভাবে নিচে বসিয়ে দেবেন এবং কোনা যেগুলো রয়েছে কোনার দিকে হালকা করে হাত দিয়ে এবার সুন্দর করে চেপে দেবেন। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে চারিদিকটা ঘেরা হয়ে গেছে। এবার আপনারা কার্বাইট যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কার্বাইট। তো এই কার্বাইটের মধ্যে ভাগ রয়েছে। আপনারা চেষ্টা করবেন এরকম ছোট ছোট টাইপের কার্বেটগুলো দোকান থেকে নেওয়ার, এবং এরকম মোটা যদি নেন তবে এই মোটা নিলে এটার কাজ করতে একটু সময় লাগে। তো ছোট দানার যে কার্বেটগুলো রয়েছে যেরকম ছোট চিট, এগুলো নেবেন, এগুলোতে ভালো কাজ হয়। তো এই ক্যারেটে 25 কেজি আম ধরে। তো আপনাদেরকে এই ক্যারেটের মধ্যে আপনারা টোটালি 5টা পুরিয়া কিংবা 4টে পুরিয়া করবেন, যেটার পরিমাণ থাকবে টোটালি 200 গ্রাম। আপনারা একটা ক্যারেটের মধ্যে যে কার্বেটটি দিবেন সেই কার্বেটের পরিমাণ হচ্ছে 200 গ্রাম, টোটালি 200 গ্রাম। 200 গ্রামের মধ্যে আপনি 5টা কিংবা 6টা পুরিয়া করবেন। তো কিভাবে পুরিয়া করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে দেখুন
এই যে কাগজ এইভাবে ছোট একটা যে পেপারগুলো হয় সেগুলোকে একটা পেপারে 4টে টুকরো হবে। আপনারা এইভাবে টুকরো করার পরে এটাকে একটু ভাঁজ করবেন, একটু ছোট বড় করে নেবেন, বা যেনারা পুড়িয়ে করতে জানেন ছোট হোক বা এক সমান করে করবেন, অসুবিধা নেই। পেপারটা যাতে এমনভাবে করবেন যাতে ফুটো না হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কতটা করে দিচ্ছি। আপনার এগুলো 40 গ্রাম মতো হবে। এই যে এগুলো নিয়েছি আমি 40 থেকে 42 গ্রাম, একটা আনুমানিক আন্দাজ করে নিচ্ছি। যদি আপনার কাছে দাঁড়িপাল্লা থাকে ছোট, সেগুলো দিয়ে করতে পারেন, কিংবা আন্দাজে আপনি করতে পারেন, অসুবিধা নেই। একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই, তবে অতিরিক্ত বেশি হওয়াটা মোটেও উচিত নয়, তাহলে আমের একটু ক্ষতি হতে পারে। যখন আপনার আম ডাক্কর হয়ে যাবে, যখন আরও ডাক্কর হবে, তখন কিন্তু এতটা লাগবে না। আপনার 150 থেকে 75 গ্রাম কার্বেট দিলেই কিন্তু হয়ে যাবে। 150 গ্রাম থেকে 175 গ্রাম কার্বেট দিলেই কিন্তু হয়ে যাবে, যখন আরও কিছুদিন হবে তখন। এই দেখতে পাচ্ছেন এই যে আমার পুরিয়া করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে পুরিয়া করবেন, এভাবে পুরিয়ে করে টোটাল 6টা আপনাদেরকে আমি প্রত্যেকটা স্পষ্ট করে দেখাচ্ছি। আমি আপাতত রাখছি সাইডে, করে দাও। আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে টোটাল আমি 5টা পুরিয়া করেছি। এগুলো আপনার প্রায় 200 গ্রাম থেকে হয়তো 205-6 গ্রাম হবে। তো এগুলো প্রথমে আমি কি করব, এই যে প্রথমে 2টো পুরিয়া এই যে নিচে দিয়ে দেব, এবং তারপরে এই যে আম দেখতে পাচ্ছেন, আমগুলোকে আমি সাজাতে লাগবো। আপনারা যেভাবেই হোক এই বুঠার দিকটা কিন্তু পেপারের দিকে দিবেন না, কারণ ফুটে যেতে পারে, তাই আপনারা একটু হিসাব করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমি এগুলোকে সাজাতে লেগেছি। দেখতে পাচ্ছেন যে কীভাবে আপনারা এর মধ্যে ক্যারেটটাকে ঢেলে দিতেও পারেন, তবে ঢাললে কোনো সমস্যা নেই, অসুবিধা হবে না। এরকম যখন আপনার আমটা দুলানো হবে, তখন মিডিলে আরেকটা পুড়িয়ে দিয়ে দেবেন, এইভাবে আবার আম থেকে শুরু করবেন। কিংবা আপনি এমনও করতে পারেন যে এখানে একটা দিলেন, এখানে একটা দিয়ে দেবেন, আবার এখানে একটা, এখানে একটা দিয়ে দিতে পারেন, অসুবিধার কোনো কারণ নেই, এটা অসুবিধা হবে না। তবে একসাথে জোড়া দিবেন না, এই দূরে দিবেন, জায়গাটা আমি হয়তো বেশ বড় হবে এইভাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি কী করবেন, প্রথমে এই যে সাইডে যেদিকে রয়েছে এই দিকে যে এটাকে আপনি কী করবেন, আস্তে আস্তে তুলে দেবেন। দেখতে পাচ্ছেন কীভাবে কাগজগুলো আমি মুড়ে দিচ্ছি, চারিদিকে সুন্দর করে আপনারা মুড়ে দেবেন যাতে কোনো ফাঁক না থাকে উপরে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আম জাগ দিতে হয় কিংবা কাঁচা আম কিভাবে পাকাবো, তার যে পদ্ধতি। এবং এটা রং আপনাদেরকে আমি বলতে পারি 100% রং হবে। এবং এর এইভাবে দেওয়ার যে প্রমাণ আপনাদেরকে আমি এক্ষুনি দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। একটু ওয়েট করুন, আপনাদেরকে দেখাচ্ছি। কালকে যে কটা রানি আম আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন একটা প্যাকেট খুলে, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে রং হয়েছে। আমি এই প্রসেসে আপাতত প্রায় 16 থেকে 20 কুইন্টাল মতো আম মার্কেটে নিয়ে গেছি এবং কালকে যাবে আপনার প্রায় 1 কুইন্টাল মতো। তো আপনাদের দেখাচ্ছি যে রং হয়েছে কিনা সেটা দেখানোর জন্য। এবং এই যে পাল দিলাম আমি, যে ক্যারেটে যেগুলো দিলাম, আপনাদেরকে এগুলো এক ভিডিওর মাধ্যমে দেখাবো যে রং হয়েছে। তো আপনাদেরকে আমি এই যে দেখাচ্ছি, বলেছি দেখাবো সচক্ষে। তো আপনারা দেখুন যে রং হয়েছে কিনা, আপনাদের সামনেই খোলা হচ্ছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন যে কালার হয়েছে কিনা। কারণ যেগুলো সবুজ সবুজ মনে হচ্ছে এগুলো কিন্তু কালার হয়েছে। আপনারা হয়তো এটা বোঝা যাচ্ছে না ফোনের মাধ্যমে যেহেতু ভিডিও বানাচ্ছি। এই যে এবার খেয়াল করুন যে রং হয়েছে কিনা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রবিল আরএস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার। এবং যে প্রসেসটি বললাম, চেষ্টা করবেন কার্বাইটের মাধ্যমে আম পাকানোর। অন্য কোনো মেডিসিন ব্যবহার করবেন না, যেটা আমাদের শারীরিকভাবে প্রচণ্ড অঙ্গ প্রত্যঙ্গকে সমস্যায় রাখতে পারে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।